কি গরম, কি গরম! গরমের দেশেই তো এসেছি। মানুষ যায় শীতের দেশে, আর আমি আসি গরমের দেশে। তারপরও আমার দেশ, যতই গরম লাগুক, ভালো লাগাটা নষ্ট করতে পারবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই তো আজ আমরা ঘুরতে যাব আমার বোনের চাচা শ্বশুরের বাসায়, একটু সাইডে। তো সবাই সাজগোজ কি অবস্থা, রেডি হচ্ছে, কেউ জুতো পরছে, কেউ চিরুনি করছে, আর আমার তো সাজগোজ রেডি হওয়া আগেই শেষ হয়ে গিয়েছে। অবশেষে আমার 3 বোন ফাইনালি রেডি। 3 বোন এখন আমরা করছি ভিডিওর সামনে এসে রং তামাশা। 3 বোন বলে কথা, আমরা 3 বোন 3 জনের আত্মা। এই তো আমরা একই ড্রেস পরেছি। আমার বড় বোন আমাদের 2 বোনকে এবং সে মিলে এই একই ড্রেস ঈদে বানিয়ে দিয়েছে, নিজেও নিয়েছে। তারপর তো যার যার বাচ্চা তার কাছে গিয়ে এই তো খুনটুসি করছে, আর আমি তো আছি, আমার হাতে ক্যামেরা। তো সবাই আজকে লাল হয়ে গিয়েছি। আজকে সবারই লাল লাল ম্যাচিং কাপড়গুলো। অবশেষে আসলাম সেই চাচা শ্বশুরের বাসায় আমার বোনের। এসে ভিডিও করছি, খোলামেলা জায়গা তো খুব ভালো লাগছিল। সামনের দিকে একটু জমি জমা ছিল, একটু বাতাস আসে, খুব ভালো লাগে। একটু শহরের সাইডে তো একটু গ্রাম গ্রাম লাগে, কিন্তু পরিবেশটা খুব সুন্দর, বাতাস আসে অনেক ভালো, অনেক ঠান্ডা। এত গরম পড়েছে কিন্তু এই বাসাগুলো না অনেক ঠান্ডা ঠান্ডা লাগে। চারিদিকে অনেক গাছের কারণে ছায়া থাকে, আর নিচতলা তো মাটির কাছাকাছি স্পর্শ পায়, এই জন্য। তো দুপুর তো হয়ে গিয়েছে, খেতে দিবে। এই তো খেতে দিয়েছে, খেলাম আমরা। মানে কয়েকদিন থেকে অনেক খাওয়া দাওয়া করতে করতে আমাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছিল, তো আমরা ফোনে বলে দিয়েছি যে খুব নর্মাল যাতে করে আমরা তাই খাবো। তো ওখান থেকে এসেছি, সন্ধ্যা হয়ে গিয়েছে আস্তে আস্তে। বাসায় এসে ড্রেস চেঞ্জ করে আমার পিপাসায় অবস্থা খারাপ। পানি খাওয়ার জন্য গলাটা মনে হচ্ছে কি না কি হচ্ছে, মানে শুকিয়ে কাঠ লেগে গিয়েছে। তো রান্নাঘরে এসে দেখে আমার বোন রাতে রান্না করছে পাট শাক ভাজি, লাউ দিয়ে গরুর মাংস, আর ওই যে কালকের ভিডিও দেখালাম না জামাই বাজারের গচি বা গতা মাছ, সেটা ভুনা করছে। আমার ভাগ্নি একটা বোতলে পানি নিল, আমাকে দিল। আমি তো পানি খাবো, ডাইরেক্ট পানি খেয়ে নিচ্ছি। মানে এত পিপাসা লেগেছে, আমি পানিটা যে মিক্স করে খাবো, নর্মাল পানি ঠান্ডা পানি মিক্স করে খাবো, তার তর আর সইল না। আমি ডাইরেক্ট খাওয়া শুরু করলাম। আর আমার বোনের পাট শাক রান্না দেখছি, ভাবছি এখন তো পেট ভরা, কখন খাবো বলতে পারছি না। আমি রাত 1টা-2টার দিকে খাবো, আর বোনকে বলছি। তো আর ওখানে দেরি করলাম না, রান্নাঘরটা অনেক গরম লাগছিল। তো এখন আমি চলে যাব রুমে। আমার এত গরম লাগছে, আমি পুরো বাড়ি হাঁটে বেড়াচ্ছি, এরকম অবস্থা। আর এসে দেখি আমার ভাগিনা এসি সেরে রুটি ডিম খাইতেছে, কি আরামে। তাকে আমি অনেক কথা শোনালাম, তো ও চুপচাপ শুনছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।